মার্কেট স্ট্রিটের ব্যবসাও একদম বসে পুরো গেছে। ব্যবসা শেষ, পুরো শেষ। ना सभी का मतलब नुकसान है। यहाँ समझिए बिजनेसमैन का लेकर के डॉक्टर लोगों का भी जो है सभी का नुकसान है। সেই মেডিকেল ভিসা নিয়ে আসছে, মেডিকেল ভিসায় বাস মেডিকেলই চলছে। তাও শুনলাম কি আর মেডিকেল ভিসাও দিবে না, না দিলে আল্লাহ মালিক আছে, যা হবে হবে। অবস্থা খারাপ। বাংলাদেশে ইন্ডিয়ানে এই যে ঝামেলা সৃষ্টি, এদের মধ্যে নিজেদের মধ্যে যদি কিছু মেনে নিতে পারতো অনেক ভালো হয়, সবারই একটা সুবিধা হয়। আর যদি বই হয়ে যায় তবে আমরা সবার অবস্থা একদম মানে একজনের পেছনে কটা ফ্যামিলি থাকে আপনারা বুঝতে পারছেন। আমরা কি করব, আমাদের নিজে মানে মাথা কাজ করছে না। पार्टी पॉलिटिक्स वाले को सबसे ज़्यादा ये सब चीज़ के ऊपर ध्यान देना चाहिए। ये जो है धर्म के लेकर के नहीं सोचना चाहिए, बल्कि इंसान की ज़िंदगी का लेकर के चलना चाहिए। ম্যাক্সিমাম বিজনেস বাংলাদেশি, 190% বিজনেস বাংলাদেশি জন্য চলছে। আমরা হোটেলগুলো আছে, রেস্টুরেন্ট আছে, ক্যাব আছে, ও না আসলে তো মার্কো স্ট্রিট ফাঁকা। তো এগুলোর মধ্যে নিজেদের মধ্যে ফাইসলা করলে সব থেকে ভালো। আমরা চাই এটা, এটা বাংলাদেশিদের বলছি এবং ইন্ডিয়ান সবাইকে বলছি যে না, নিজের মধ্যে সব মেনে নিতে পারে এটা। উত্তেজনা বাড়ছে বাংলাদেশে, আর তার প্রভাব এপার বাংলা অর্থাৎ ভারতবর্ষেও পড়ছে। মার্কেট স্ট্রিট ভারতের মিনি বাংলাদেশ নামেই পরিচিত। মূলত যারা বাংলাদেশ থেকে আসেন মেডিকেল ভিসা নিয়ে বা ট্যুরিস্ট ভিসা নিয়ে, তাদের এখানেই বিভিন্ন হোটেলে থাকতে দেখা যায়। কিন্তু ট্যুরিস্ট ভিসা বন্ধ বাংলাদেশের এই পরিস্থিতির জন্য। তবে মেডিকেল ভিসা যাদের রয়েছে তারা কিন্তু এখনও আসছেন এই দেশে, এবং মার্কেট স্ট্রিট ঘুরলে এখন দেখা যাচ্ছে কয়েক বাংলাদেশি তারা এদিক ওদিক হোটেল